এই ঘর থেকে বেরোতে বেরোতে এই ক্লিপ খোলা হয়ে যাবে, চুড়ি খোলা হয়ে যাবে, টিপটাতে একটা ডলা দিলেই খুলে যাবে। এই হচ্ছে বাচ্চার মায়ের অবস্থা। বাচ্চার মা আগে সরস্বতী পুজোতে টিপটাপ ভাবে রেডি হয়ে থাকতো, আর এখন হচ্ছে এই অবস্থা। ও ঠিক আছে, চলো সবই চলবে, এখন আমরা সংসারী মানুষ। বলতে কি বলতো, আগের মতো সরস্বতী পুজোর একটা যে ভাইবস, মানে সরস্বতী পুজোর একটা ব্যাপার, সেটা আর এখন পাই না। গুড মর্নিং নিমো, গুড মর্নিং মামা। এ দেখো নিমো কোথায়, মামাম নিমো কোথায়, দেখো 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 নিমো কোথায়, নিমো কোথায়, নিমো কোথায়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শরীর খুব ভালো আছে। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আজকে হচ্ছে সরস্বতী পুজো, রবিবার। যদিও এই বছর দুদিন সরস্বতী পুজো পড়েছে, রবিবার আর সোমবার। কি হয়েছে নিমোর খালি সব উৎপাদ আমার এই চেনটা নিয়ে। যাই হোক, যেটা বলছিলাম, এইটা নিমোর সাথে আমার কাটানো সেকেন্ড সরস্বতী পুজো। আগের বছর নিমো খুব ছোট ছিল। বাই দ্য ওয়ে, আজকে সারাদিনে কি কি করবো না করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগে। তো চলো এখন স্টার্ট করা যাক। নিমোর অবস্থা দেখো, শুয়ে পড়েছে, ওরা এখনো ঘুম কাটেনি। মামা পড়াশোনা করো, পড়াশোনা করো। যাক, এখানে নিমোর খাবার আর আমার খাবার দুটোই দিয়ে গেছে মা। এবার ওকে খাওয়াবার, আমিও খাবো। এ মা, যা যা যা, শুয়েই পড়েছে খালি। দেখো কেমন ল্যাদ খায়। মুরগি পুষেছি। কবিতা বলি, কবিতা, সুন্দর কবিতা বলি। হাম করে কে খায়? নিমো খায়। গুড গার্ল, নিমো ইজ এ গুড গার্ল, নিমো ইজ এ গুড গার্ল। আবার 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 হাম করে কে খায়? ও মাম্মা, একটু খেয়ে নাও, তারপর আমার বেবেই যাবো তো। হাম হাম হাম। পাপা একবার খাও প্লিজ। খেয়ে দেখো কি টেস্টি খাবার। ভেরি গুড, अगेन হাততালি। ওর খাওয়া দাওয়া করে স্নান করা হয়ে গেছে। এটা হচ্ছে সরস্বতী পুজোর ফার্স্ট আউটফিট। আজকে এখন জামা পরেছে, এরপরে শাড়ি পরবে, চুল বেঁধেছে, টিপ পরেছে, চুড়ি পরছে। ও রূপসামণি ওকে সাজিয়ে দিচ্ছে। আমি শুধু চুড়িটা পরে দিচ্ছি, বাকিটা ওর মা সাজিয়েছে। হ্যাঁ পরার জন্য কি এক্সাইটেড? হ্যাঁ, সত্যি সাজার জন্য। দেখ দেখ দেখ, দাও। এই বেশিক্ষণের জন্য না, এই ঘর থেকে বেরোতে বেরোতে এই ক্লিপ খোলা হয়ে যাবে, চুড়ি খোলা হয়ে যাবে, টিপটাতে একটা ডলা দিলেই খুলে যাবে। মামাম দেখিয়ে দাও, মামাম মামাম হাত দেখাও, হাত দেখাও, মামাম হাত দেখাও, হাত দেখাও, হাত দেখাও। এ মা, নাকে নোং আছি। হ্যাঁ মামাম, মামাম হাত দেখাও, মামাম হাত দেখাও, হাত দেখাও। মামাম ওই খুলে ফেলছিস কেন রে? এই হচ্ছে, বললাম না, পড়ানো 2 মিনিটের মধ্যেই সব খুলে ফেলবে। চলো চলো, আমরা গিয়ে ফটো তুলে আসি। চলো 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 চলো। এই হচ্ছে বাচ্চার মায়ের অবস্থা। বাচ্চার মা আগে সরস্বতী পুজোতে টিপটাপ ভাবে রেডি হয়ে থাকতো, আর এখন হচ্ছে এই অবস্থা। ও ঠিক আছে, চলো সবই চলবে, এখন আমরা সংসারী মানুষ। এই হচ্ছে বাচ্চার অবস্থা, এই হচ্ছে বাচ্চার মায়ের অবস্থা। প্রেম করা ছিল, আর এখন বাচ্চা বাচ্চাকে সাজাবো, বাচ্চাকে ফটো তুলবো, বাচ্চার ফটো পোস্ট করবো। আগে ছিল আমি ফটো পোস্ট করবো, আমার একটা ব্যাপার ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বলো দাদ 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 দাদ, বলো মামাম চুড়ি কোথায়? চুড়ি চুড়ি, তোমার চুড়ি কোথায় মামাম? মামাম 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 মামাম। নিমো হেঁটে আসো, আসো 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 আসো। কি ঝাপা! আজ এখন বিকেল 4:30। নিমোকে খাইয়ে দিয়ে অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমি এই জাস্ট খেয়ে দিয়ে ছাদে আসলাম। তো এই বছরের সরস্বতী পুজোর ফার্স্ট দিনটা খানিকটা এরকমই ছিল। আগে দেখো নিজের সাজ কীরকম সাজবো, নিজের সাজার মধ্যে আনন্দ খুঁজে নিতাম। আর এখন নিমোকে কিভাবে সাজাবো, ওকে সাজিয়ে ফটো তোলা, তোমাদের সাথে শেয়ার করা, এর মধ্যে দিয়েই আনন্দ খুঁজে পাই। এই কথা বলতে কি বলতো, আগের মতো সরস্বতী পুজোর একটা যে ভাইবস, মানে সরস্বতী পুজোর একটা ব্যাপার, সেটা আর এখন পাই না। প্রথমত এখন প্রাকৃতিক পরিবেশের সাথেও মানে সেই টাইমটা অ্যাডজাস্ট হয় না। আর আমিও এখন ধরো, মানে আমারও এখন কি বলবো, এখন আর আমি ব্যাচেলার নই, বিবাহিত, প্লাস আমার একটা বাচ্চাও রয়েছে। তো সেই ভাইবসটা সত্যি টোটালি হারিয়ে গেছে। আগে দেখো আমাদের জেনারেশনে যারা আছে, মানে আমার এই যে যারা আছে, তারা ফিল করবে যে সকালবেলা ঘুম থেকে উঠে মায়েরা যখন ডাকতো যে সরস্বতী পুজোর, ঘুম থেকে উঠে অঞ্জলি দেওয়া, সকালবেলা স্নান করবো, একটা যে ঠান্ডা লাগবে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে ইচ্ছাই করতো না সরস্বতী পুজোর দিনটা। এখন আর সেসব কিছুই নেই। রীতিমতো আমি পরশু দিন থেকে বাড়িতে পাখা চালাতে শুরু করে দিয়েছি, কারণ নিমো একদম ঘেমে পুরো স্নান করে আছে, প্লাস আমরাও গায়ে কম্বল দিতে পারছি না। হ্যাঁ, আমাদের পাখার প্রয়োজন হচ্ছে না, কিন্তু গায়ে কম্বল একদমই দেওয়া যাচ্ছে না। তো সেই যে ঠান্ডা ব্যাপারটা, যেটা সরস্বতী পুজোর মেন একটা কি বলবো, মানে একটা ওয়েদার, সেই ব্যাপারটা এখন নেই। প্লাস এখন মানে আগের মতো যে
আর সরস্বতী পুজোর 2 সপ্তাহ আগে থেকে 3 সপ্তাহ আগে থেকে কিসের শাড়ি, কী শাড়ির সাথে কী ব্লাউজ পরবো, কোথায় ঘুরতে যাব, এইসব ব্যাপারটা এখন টোটালি নেই। এখন মেয়েকে নিয়ে ব্যস্ত আমরা। তো মানে সব মিলিয়ে, এছাড়াও মানে আমি রাস্তায় যদিও যাইনি, বাট তাও আশেপাশের অনেক ভাই বোন আছে, তো তাদের মধ্যেও যে একটা ঘুরতে যাব ব্যাপারটা, সেই ব্যাপারটা এখন হারিয়ে গেছে। সবাই সবার মতো ফোনে ব্যস্ত, মানে বাইরে বেরোনো, বন্ধু বান্ধবদের সাথে সেই সব ব্যাপারগুলো এখন আর খুঁজেই পাওয়া যায় না। তো সব মিলিয়ে আর আরেকটা বড় কারণ, এখন না সব পুজো 2 দিন করে করে পড়ে, যার জন্য মানে সেই যে একতা ভাবটা, মানে আমার বাড়িতে যেই দিন পুজো হচ্ছে পাশের বাড়িতেও সেম দিন পুজো হচ্ছে, সেরকম এখন হয় না। যেহেতু 2 দিন করে পুজো পড়ছে, আজকে আমাদের বাড়িতে হচ্ছে, কালকে পাশের বাড়িতে হচ্ছে, এরকম হচ্ছে। তো সব মিলিয়ে আর কি সরস্বতী পুজোর সেই সরস্বতী পুজোই বলো বা অন্য কোনো পুজোই বলো, সেই ফিলটা পাওয়া যাচ্ছে না বা পাওয়া যায় না। যাই হোক, এরকমই ছিল আমার আজকের দিনটা। কালকের দিনটা কীভাবে কাটাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা এইটুকুনি রইলো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ যেন বাই।